ইফতারি করার পর ভাত খেতে মন চায় না, এমন একটা তরকারি রাখুন, ভাত সবই খেয়ে ফেলবেন। আমি টেস্টি তরকারি রেসিপি আপনাদের মাঝে আজ শেয়ার করব, সঙ্গেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। আমি টেস্টি তরকারি রান্না করার জন্য রুই মাছ নিয়েছি, কয়েকটা আদা পাকা টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আলু নিয়েছি। আমি টমেটোগুলো এভাবে করে 4 ফাল করে কেটে নেব। 4 ফালি করে কেটে নেব, বেশি ফাল দেবো না। 4টা করে এভাবে করে পিস করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি টমেটোগুলো। টমেটো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে লবণ হলুদ দিয়ে টমেটো মেখে নেব। মাছ ও টমেটো হলুদ দিয়ে মেখে নেব। আপনারা এখানে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ নিতে পারেন। আর আমি মাছগুলো এভাবে করে কেটে নিয়েছি যাতে করে সব মশলা মাছের ভিতরে যেতে পারে। আপনাদের ইচ্ছা মতন মাছ কেটে নিতে পারেন। তো চলে যাচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, কয়েকটা কাঁচামরিচ, সাথে লবণ দিচ্ছি এই জন্য যে কাঁচামরিচ ভাজার সময় ফেটে চোখে মুখে পড়তে পারে। লবণ দিলে আর কাঁচামরিচ ফাটবে না। ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ জিরা দিয়ে ভেজে নেব। এটাকে ভাজনা বলে, এটাও বেটে নেব। তো এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজে যতটা তেল লাগবে ততটা তেল দিয়ে দিচ্ছি। আমি একে একে সব মাছগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এক পাশ ভাজা হয়ে গেলেই অন্য পাশ আমি উল্টিয়ে দেব। তো টমেটো দিয়ে টক দিয়ে মাছ রান্না করতে গেলে মাছ বেশি ভাজা লাগে না। আমি মাছ ভেজে খেতে পারি না, তাই একটু ভেজে নিচ্ছি ভালো করেই। তো টমেটো দিয়ে রান্না মাছ বেশি ভাজা লাগে না। আমি ওই একই তেলে টমেটোগুলো এভাবে করে মাছের মতন করেই এক পাশ ওপাশ করে ভেজে নেব। তো সব টমেটোগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবার দিয়ে দেব, আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলু, স্বাদ মতন লবণ, হলুদ, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যাতে করে সব মশলাই আলুর সঙ্গে মিশে যায়। দিয়ে দিচ্ছি কষানোর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। খুব ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে আসছে, এই পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আলু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 লিটার পানি, কারণ টমেটো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি ধরে দিচ্ছি। ভালো সিদ্ধ না হলে তো টমেটোর টেস্ট আসবে না, তাই খুব ভালো করে সিদ্ধর জন্য পানিটা একটু ধরেই দিচ্ছি। এই যে বলক এসে গিয়েছে, এই পর্যায়ে ভেজে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এভাবে করে তরকারি রান্না করবেন, খুবই টেস্ট। একবার হলো বাসায় এমন করে টমেটো টকের তরকারি রান্না করবেন মাছ দিয়ে, খেতে দুর্দান্ত লাগবে, আর ভাত তো অসম্ভব মজা লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ। একটু মাছ আগেই দিচ্ছি কারণ টমেটো টকের সঙ্গে যেন মাছ খুব ভালো করে মিশে যায়। ভালো মিশলে এই তরকারিতে ভালো টেস্ট আসবে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা আপনারা যে যেমন পারেন যতটুকু পারেন রাখবেন ইচ্ছা অনুযায়ী। আমি ঝোল একটু কম রাখবো। এই যে আমার তরকারি 5 মিনিট হওয়ার আগে ভাজনা বাটা দিচ্ছি, অর্থাৎ ভাজা জিরা পেঁয়াজ ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সুগন্ধ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। এটা দিয়ে দিচ্ছি, তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। অসম্ভব মজা। ইফতারির পরে এমন একটা যদি তরকারি হয় আর কিচ্ছু লাগে না। ভালো তরকারি বলতে যে মাংস লাগবে তা কিন্তু নয়, এমন একটা তরকারি হলে আর কিছুই লাগবে না। দেখতে পাচ্ছেন খুবই টেস্ট। একবার হলেও রান্না করবেন বাসায়।
আল্লাহ হাফেজ।